ভোলার চর ফ্যাশনে ৩ সন্তানকে সঙ্গে নিয়ে স্বামীর ঘর ছেড়ে পরকীয়ার প্রেমিকের হাত ধরে উধাও হয়েছেন ৬ সন্তানের জননী। ওই নারীর স্বামীর অভিযোগ, ইউনোর অফিস সহকারী সোহাগের সহযোগিতায় মুরাদ তার স্বামীকে নিয়ে গেছে। এ ঘটনায় ২৫ জন স্বামী একক মিস্ত্রি বাধ্য হয়ে স্ত্রীর সন্তান চেয়ে চর ফ্যাশন থানায় সাধারণ ডায়েরি করেন। শুক্রবার দুপুরে ছেলে ইয়াসিন বাদী হয়ে মাকে ফেরত পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ওসি চরফ্যাশন থানাকে নির্দেশ দেন। চরফ্যাশন থানা পুলিশের হস্তক্ষেপে রবিবার ২৯ জন ৬ সন্তানের জননীকে উদ্ধার করে থানায় আনা হয়। তবে চরফ্যাশন থানার ওসি জানান, পুলিশ উদ্ধার করেনি, ওই নারী নিজেই ৩ সন্তানকে সঙ্গে নিয়ে থানায় এসেছেন। প্রক্রিয়া প্রেমিক মুরাদের সঙ্গে তার বিয়ে হয়েছে। সে আগের স্বামীকে তালাক দিয়েছে। বিয়ের প্রমাণপত্র দেখিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, প্রমাণপত্র দেখাতে পারেনি বলেছে ১ মাস পর দেখাবে। এদিকে রবিবার বিকাল ৩টার দিকে স্বামী একক মিস্ত্রি ফ্যাশন স্কোয়ারে শহীদ মিনারের সামনে সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে তিনি জানান, এ বিষয়ে থানায় মামলা করতে চেয়েছেন। চরফ্যাশন থানার ওসি মোটা অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ হয়েছে বলে তিনি মামলা না নিয়ে আমাকে গ্রাম্য আদালতে মামলা করতে বলেছেন। তিনি বলেন, আপনার ৬ সন্তানের মধ্যে ৩ সন্তান, তারা স্ত্রী আয়শা, পরকীয়ার প্রেমিক মুরাদ, তাকে নিয়ে যাক। ৩ সন্তান আপনি নিয়ে যান। স্বামী একক মিস্ত্রি সংবাদকর্মীদের কান্নাজড়িত কণ্ঠে বলেন, ১৯ বছর সংসার জীবনে তাকে নিয়ে সুখের সংসার করেছি। তার কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। আমি তাকে বিশ্বাস করে টাকা পয়সা, স্বর্ণালংকার সহ পুরো সংসার তার হাতে দিয়েছি। কখনো ভাবেনি আমার সংসার এবং সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে ইউনোর অফিসের সোহাগের সহযোগিতায় মুরাদের হাত ধরে সব চুরি করে সেইভাবে চলে যাবে। আমি আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে এখন উদ্বিগ্ন। এ দম্পতির দ্বিতীয় পুত্র ইয়াসিন জানান, আমার বাবার সাথে আমার মায়ের কখনো কোনো খারাপ ঝগড়া হয়নি। ইউনো অফিসের সোহাগ ও মুরাদ প্রতিদিন রাতে আমাদের বাসায় যেত। সোহাগ আমার মাকে মুরাদের প্রতি লোভনীয় অফার, স্বর্ণালংকার, টাকা পয়সা এবং সুন্দর ঘর করে দিবে বলে লোভ দেখাতো। আমার বাবাকে সহজ সরল পেয়ে মাকে ভাগায় নিয়ে গেছে। এখন আমরা আমার মাকে চাই। একক মিস্ত্রির স্ত্রী আয়শা থানায় সংবাদকর্মীদের বলেন, আমি আমার স্বামীর কাছে ভালো ছিলাম না। এ কারণে প্রেমিক মুরাদের সঙ্গে গিয়েছি। মুরাদের সঙ্গে আমার বিয়ে হয়েছে। আইনি আশ্রয়ের জন্য থানায় এসেছি। অভিযুক্ত মুরাদ আত্মগোপনে থাকায় অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অফিস সহকারী মোহাম্মদ সোহাগ জানান, এই ঘটনায় তিনি জড়িত নন। চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান উদ্ধার করেনি। ওই নারী নিজ ইচ্ছায় থানায় এসেছে। সে পূর্বের স্বামীকে তালাক দিয়ে মুরাদকে বিয়ে করেছে। এই বিয়ের প্রমাণাদি ১ মাসের পর দেখাবে বলছে। টাকার বিনিময়ে মেনেছে পূর্বের স্বামীর মামলা না নিয়ে ৩ সন্তানের বাবাকে এবং ৩ সন্তান মাকে দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। এই ঘটনায় ইউনোর অফিস সহকারী সোহাগ জড়িত কিনা এ বিষয়ে আমরা ওই নারীকে কিছু জিজ্ঞাসা করিনি। আর ওই নারীও আমাদের কাছে তার বিষয়ে কিছু বলেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথ্যি জানান, ৬ সন্তানের জননী উধাও বিষয়ে আমার অফিস সহকারী সোহাগকে জড়িয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি মীমাংসার জন্য চরফ্যাশন থানার ওসিকে দায়িত্ব দিয়েছি। এদিকে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ এবং থানার চরফ্যাশনের প্রশ্নবিদ্ধ মীমাংসা নিয়ে ক্ষুব্ধ চরফ্যাশনের সাধারণ মানুষ। সোহাগের এলাকায় খোঁজ নিতে গেলে এলাকাবাসী জানা, ৬ সন্তানের জননীকে পরকীয়া প্রেমে পলাতে সাহায্য করে মূল হোতা ইউনোর অফিস সহকারী নাজির সোহাগ। তিনি ছিলেন পিয়ন, এখন সরকারি নাজির। ২ স্ত্রীর নামে রয়েছে চরফ্যাশন বাজারে ২টি দোকান আর ২টি বিল্ডিং আছে চরফ্যাশন সদর সহ বিভিন্ন জায়গায়। এত সম্পত্তি করেছেন কিভাবে? তার মাসে আয় কত টাকা? মাসে বেতন পান কত? এ সমস্ত আয়ের উৎস কি? পরিশেষে তার খুঁটির জোর কোথায়? জনমনে প্রশ্ন।